গণসংহতি আন্দোলনের উপর নিবর্তনমূলক কায়দায় যে এই নিবন্ধনটা আটকে রাখা হয়েছিল সেটা অবশেষে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে সেই সময়সীমা সমস্ত বিধি মেনে আজকে তারা আমাদেরকে এই নিবন্ধন হস্তান্তর করলেন। আমরা মাথাল মার্কায় আমাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছি। দীর্ঘ 6.5 বছর ধরে আমরা বিগত সরকারের একটা নিবর্তনের মধ্যে দিয়ে কাটিয়েছি। 2017 সালের 31 ডিসেম্বর আমরা এই নির্বাচন কমিশনে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি। নিবন্ধনের জন্য যে শর্তাবলী ছিল সবগুলো আমরা পূরণ করি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের গঠনতন্ত্রে অঙ্গ সংগঠন বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই, অঙ্গ সংগঠন যে থাকতে পারবে না এই বিষয়টি বিধানে যুক্ত করতে হবে। আমরা আমাদের দলের বর্ধিত সভা ডেকে আমরা সেই সংবিধান সংশোধন করেছি, গঠনতন্ত্র সংশোধন করেছি এবং তারপরে সেটা আমরা নির্বাচন কমিশনে জবাব দিয়েছি। কিন্তু আমরা দেখলাম 2018 সালের ডিসেম্বর মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল সে তার আগেই কয়েক মাস আগে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হলো যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। কিন্তু কেন নিবন্ধন দেওয়া হচ্ছে না সেটার কোনো কারণ ওই চিঠিতে উল্লেখ করা ছিল না। কাজেই আমরা আদালতের শরণাপন্ন হই এবং 2019 সালের 11 এপ্রিল আমরা আদালতের কাছ থেকে রায় পাই যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে এবং এই যে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল। 30 জুনের মধ্যে আমরা সেই রায়ের লিখিত কপি পেয়েছি এবং সেটা নির্বাচন কমিশনও পেয়েছে এবং আমরা দেখলাম সেই 30 জুন 2019-এর পর থেকে বছর কেটেছে কিন্তু নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো তৎপরতা চালায়নি। আমরা বারবার যোগাযোগ করেছি এবং এটা স্পষ্টতই ছিল যে সরকারের যে নিবর্তনমূলক তৎপরতা আমাদের মতো গণতান্ত্রিক দলগুলোর উপরে ছিল, তারা যেভাবে ফ্যাসিস্ট কায়দায় জনগণের সমস্ত অধিকার হরণ করতে চেয়েছে সেই একইভাবে তারা রাজনৈতিক দলও যাতে বিকশিত হতে না পারে, নানাভাবে তাকে সংকুচিত করে রাখা যায় সেইটার অংশ হিসেবেই গণসংহতি আন্দোলনের নিবন্ধনকে আটকে রেখেছিল। আমরা দেখেছি কিভাবে বছরের পর বছর ধরে বিভিন্ন জেলায়, থানায়, অঞ্চলে আমরা যখন কাজ করতে গিয়েছি নিবন্ধন নেই এই অজুহাতে পুলিশ অনুমতি দেয় না, আমরা অফিস ভাড়া নিতে পারি না, নানাভাবে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে এবং এই চাপটা তারা সৃষ্টি করে রেখেছিল। সবশেষে যখন আমরা আদালতে আবারও শরণাপন্ন হই যে আদালতের নির্দেশ নির্বাচন কমিশন মান্য করছে না, সেই চিঠি আমরা দিয়েছি। এই রকম একটি খবর পাওয়া মাত্রই পরবর্তীকালে যে নতুন নির্বাচন কমিশন এসেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে, সেই নির্বাচন কমিশনেরও আমরা দেখলাম যে তারা আমাদেরকে নিবন্ধন দেওয়ার আদেশ বাস্তবায়নের বদলে হাইকোর্টে চলে গেলেন, উচ্চ আদালতে চলে গেলেন এবং সেখানে আপিল বিভাগের চেম্বার জাজের কাছে গিয়ে হাইকোর্টের যে আমাদের পক্ষে যে আদেশ সেটা স্থগিত করার জন্য আবেদন করলেন এবং তার ফলে আরেকবার আমরা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হলো। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা উচ্চ আদালতে আবেদন করেছি আমাদের আপিল শুনানির জন্য। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যে আপনারা কি আপিল চালিয়ে যেতে আগ্রহী, অথবা আপনারা যদি আগ্রহী না হন তাহলে আপনারা আপিল উইথড্র করতে পারবেন। আমরা দেখলাম সর্বশেষ নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন যে তারা এই আপিল চালিয়ে যেতে আগ্রহী নন। গণসংহতি আন্দোলনের উপর নিবর্তনমূলক কায়দায় যে এই নিবন্ধনটা আটকে রাখা হয়েছিল সেটা অবশেষে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে সেই সময়সীমা সমস্ত বিধি মেনে আজকে তারা আমাদেরকে এই নিবন্ধন হস্তান্তর করলেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।